এই রাস্তা আমি জন্মের পর থেকে কোনোদিন ভালো দেখিনি। একটা বাজারের রাস্তা যদি এত খারাপ হয়, এই দেখ পরিবেশ, সাইড, এই সাইড, তাড়াতাড়ি আমার সাথে ফার্স্ট হয়। এটা এটা কিন্তু একটা বাজারের রাস্তা। এই বাজারের রাস্তা জন্মের পর থেকে আমি কোনোদিন ভালো দেখিনি। দেখেন, এখানটা পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, সব দিক দিয়ে এখানে পার হয়। এরকম রাস্তার মধ্যে মানুষ চলাচল করতে পারে? এটা একটা এরকম বাজারের রাস্তা যদি মানুষ চলাফেরা করতে পারে বলেন? এইখানকার মানুষ এমপি মন্ত্রীকে ভোট দেয় না, চেয়ারম্যানকে ভোট দেয় না। এই বাজারের রাস্তাটা একটু ভালো করে যদি পাকা করতো, পারাতন করতো, রাস্তাটা সুন্দর দেখা যেত। এইখানে যে পরিমাণ কাদা এই জমে আছে, এগুলা তো মানে আমাদের যে সাধারণ পাবলিক গাড়ি ঘোড়া হলে বা সামনে একটা বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনে তো আরো বেশি জঘন্য খারাপ হবে। এই যে আশেপাশে যে দোকানগুলো আছে, দোকান ভালো থাকবে? কোনো কিছুই ভালো থাকবে না। এখানে কাদা জমে যাবে। এখানে যদি সিমেন্ট দিয়ে ভালো করে রাস্তাটা পাকা করতে পারে তাহলে ভালো হয়। সেটা না করে দেখেন রাস্তার অবস্থা দেখেন, ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কত বড় একটা। এই রাস্তাটা দেখতে সাধারণ একটা বাজারের রাস্তা মনে হলেও এখানে প্রতিদিন জীবনের গল্প লেখা। সকাল হলে এখানে ভিড় জমে, রিক্সা, অটো রিক্সা, ভ্যান, সিএনজি, ছোট বড় গাড়ি, চারপাশে মানুষের হাটটা, কেনা বেচা, ব্যস্ততা। কেউ আসে সংসারের বাজার করতে, কেউ আসে নিজের ছোট ব্যবসার জন্য পণ্য কিনতে। এই রাস্তাটা শুধু একটা রাস্তা নয়, এটা অনেক মানুষের জীবিকার পথ। কিন্তু দুঃখের বিষয়, এই গুরুত্বপূর্ণ রাস্তাটার অবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টি হলে দুই পাশ ভরে যায় পানিতে, মাঝখানে তৈরি হয় কাদা আর গর্তের এক দুঃসহ মিশ্রণ। মানুষ তখন হেঁটে চলতে পারে না ঠিক মতো, গাড়ি চলে ধীরে, কখনো থেমে যায়। ঝুঁকি নিয়ে সবাই চলাচল করে, কারো পা পিছলে পড়ে, কারো গাড়ি আটকে যায় কাদার মধ্যে। সবচেয়ে কষ্ট পায় এই বাজারের দোকানদার। বৃষ্টি নামলে পানি ঢুকে যায় দোকানের ভিতর, তাদের পণ্য নষ্ট হয়, ক্ষতির মুখে পড়ে তাদের ছোট ছোট স্বপ্ন। আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা, অনেকটা দেখাইছি। এইরকম রাস্তায় যদি একটা শহরের মধ্যে এরকম অবস্থা হয়, একটা বাজারের রাস্তা যদি এত খারাপ হয়, গাড়ি ঘোড়া এবং মানুষের যাতায়াতের সময় কি পরিমাণ কষ্ট হবে আপনারা একবার বুঝেন। এইখানটা আমি তাও দাঁড়াইছি, ওই জায়গায় তো দাঁড়ানো যাবে না, ওই জায়গায় গাড়ির অবস্থা আরো খারাপ। ওখান থেকে গাড়িগুলো যে যাবে ওটা যেতে পারবে না, এমন অবস্থা রাস্তা। কিন্তু ওই পাশে দাঁড়ানোর মতো জায়গা নেই। এই জায়গাটা মোটামুটি ভালো, বাট ওই পাশের জায়গাগুলো আরো খারাপ। এরকম রাস্তায় যদি মানুষ চলাফেরা করে এই কয়েকদিন পর বৃষ্টি কাতলার দিন, তখন কি করবে? এই জায়গাগুলো এখনো সরকার উদ্যোগ নেয় নাই, বা কোনো এমপি মন্ত্রীকে উদ্যোগ নেয় নাই। এখানের আশেপাশের কি একটা অবস্থা, জঘন্য খারাপ। যে কোনো মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার মানুষ চলাচল করে, কিন্তু তাদের কষ্ট যেন কারো চোখে পড়ে না। মানে আমার কাছে প্রশ্ন একটাই, এই রাস্তা কি এমনই থাকবে নাকি একদিন পরিবর্তন আসবে? এই রাস্তাটার একটু উন্নয়ন হলে শুধু একটা রাস্তা না, অনেক মানুষের জীবন বদলে যাবে। কিন্তু এগুলো নিয়ে আসলে ভাবার মতো কেউ নাই। এর আগে এখানে অনেক মিডিয়া বা সাংবাদিকরাও আসছিল। আমরা হয়তো ভিডিও করে চলে যাই, কিন্তু যারা প্রতিদিন এই কষ্টটা সহ্য করে তাদের জন্য এটা একদিনের কোনো সমস্যা না। প্রতিটা বৃষ্টি মানে তাদের জন্য দুশ্চিন্তা। আজ আবার দোকানে পানি ঢুকবে না তো, আজ আবার কিছু নষ্ট হবে না তো, তবুও তারা হাসে, তবুও তারা বসে থাকে, কারণ আশা করে একদিন না একদিন রাস্তাটা ভালো দিন আসবে। কিন্তু সেটা কবে ভাই? এখানে যে রাস্তাটা দেখলাম প্রায় হাফ কিলোর উপরে এরকম ভাঙা। বৃষ্টি আসলে বা সাধারণ মানুষের চলাফেরার ক্ষেত্রে এই রাস্তাটা আসলে তেমন ভাবে নিরাপদ নয়। এখানে একটা ভালো গাড়ি ঢুকলে সেটা মনে করেন আপনার কাদায় এমন ভাবে মিশবে যে মনে হবে যে কোনো পাট জঙ্গল থেকে আসছে। এগুলো আসলে মেরামতের কে আছে?